তোমাদের সবাইকে বের করে দিয়ে আমি এখানেই দাঁড়িয়ে থাকব। তারপর কি দিয়ে কি করতে হবে সেটা তো আমি ঠিক করেই রেখেছি। ইন্দিরা সরকার, তুমি বুঝতে পারবে ঠিকই যে কাজটা আমিই করেছি, কিন্তু তুমি কারোর কাছে সেটা প্রমাণ করতে পারবে, বুঝলে? আবিরা, তোমাকে এই পাহাড়ে দেওয়ার দায়িত্বটা কে দিয়েছে গো? আমার শাশুড়ি মা। তো ভালো, মন দিয়ে পাহারা দাও। দেখো, যে মা একটা কাজ দিয়েছে সেই দায়িত্বটা তো মন দিয়ে পালন করা উচিত, তাই না? এই আবিরা, বলছি এইভাবে পাহারা দেওয়ার কি খুব দরকার আছে? আমরা তো সবাই বাড়িরই লোকজন, আর তাছাড়া ইন্দিরা তো একাই রান্না করছে, আর এটা তো কোনো কম্পিটিশনও নয়। কম্পিটিশন তো নয় কাম্মা, এইটা হলো যুদ্ধ। যুদ্ধ আর পাহারা দেবো নাই বা কেন? তোমার মনে নেই তোমরা বিয়ের সময় কি করলে? এরকম চুপকে দিয়ে বিয়েটা দিয়ে দিলে। তারপরে যে কোন মুখে এইসব কথাগুলো বলো কে জানে। যাই হোক, আমার জেম্মা আমাকে একটা দায়িত্ব দিয়েছে, আর সেটা আমাকে পালন করতেই হবে, সে যতই আমার এখানে দাঁড়িয়ে থেকে পায়ে ব্যথা হয়ে যাক না কেন। আরে বাবা কাম্মা, যার যেটা কাজ সেটা করতে দাও না। দেখো, কারোর কাজ হলো তেল মাখিয়ে রান্না করা, আর কারোর কাজ হলো তেলা মাথায় তেল দেওয়া। দেখি আমি সরাসরি এটা রাখি। ইন্দিরা যে কি করবে, এই এত জনের রান্না ও একা একা কি করে করবে আমি জানি না। আর আমি আর বংশিতা গিয়ে ওকে যে একটু সাহায্য করবো তারও কোনো জো নেই। আরে কাম্মা, এত চিন্তা করো না তো। তুমি দেখো না আমি কিভাবে সব রান্না করে দিই। এই ইন্দিরা না একাই 100, দেখো কেমন ফটাফট রান্না করে ফেলি আমি। একদম একদম বৌদি ভাই, চালিয়ে যাও। আমরা বাইরে থেকে তোমার সাপোর্ট করছি। তোমার সব রান্না একদম সুপার হিট হবে, সুপার হিট। আর মাঝের কোনো পাহারাদার তোমার কিচ্ছু করতে পারবে না। একটু চান্স পেলেই আমি আমার হাতের খেলটা দেখিয়ে দেব, তখন সব বুকনি বেরিয়ে যাবে। আজ এই খাবার যদি কেউ মুখে তুলতে পেরেছে তো আমার নামও আবিরা নয়। বংশিতা, চলো তো একটু, চলো। গরম মশলাটা কোথায় গেল? ইন্দিরা, গরম মশলার ওই তাকে আছে, ওই তাকে। আচ্ছা, এই তোমরা এখানে কি করছো? কেন এসেছো এখানে? ডাকবো জেম্মাকে। জেম্মা, চুপ 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 চুপ। বংশিতা এসো, যাও তোমরা। চুপ চুপ, ডাকতে হবে না। কি জ্বালাতন বাবা। আবিরা, ওরকম ধমকানোর কি আছে বলো তো? একটু ভালোভাবে বললেই তো মানুষগুলো শোনে। কাম্মা, ডালিয়া, অর্ক, আজকে সবাই রেস্ট নাও তো। বংশীদা, তুমিও রেস্ট নাও। আর রেস্ট? আমরা এখানেই আছি সবাই। এই অর্ক, একটা গান ধর না। গান নে। লা 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 লা। আমি শ্রী শ্রী ভজ হরি মান্না, আমি শ্রী শ্রী ভজ হরি মান্না। ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি শহরেই রান্না। আমি শ্রী শ্রী ভজ হরি মান্না। হাতে নিয়ে দেখছি যেই তুলে হেঁচকি,
হাতে নিয়ে ডেকেছি যেই তুলি হেঁচকি, বিরিয়ানি কোরমা পটলের দোরমা মিলেমিশে হয়ে যায় প্যারিসের ছেচকি। পাবেন না মশলাটা যেখানেই যান না, আমি শেষে ভাজ্য হতে মান্না। সুইজারল্যান্ড গিয়ে ইজিপ্ট হল্যান্ড গিয়ে শিখেছি নতুন এই রান্না, আমি শেষে ভাজ্য হতে মান্না। শোনো ভাই কুন্তি, নিয়ে এসো খুন্তি। শোনো ভাই কুন্তি, নিয়ে এসো খুন্তি। ও হে বীর হাজরা, হাত হাড় পাজরা। ও হে বীর হাজরা, হাত হাড় পাজরা। অস্ত মাঝেই করি ডেভিল অগুন্তি, মোটেই হবে না ভুঁড়ি যত খুশি খান না, আমি শেষে ভাজ্য হতে মান্না। না কেটেই খাসিটা টাটকা কি বাসিটা, না কেটেই খাসিটা টাটকা কি বাসিটা, ঠিক পড়ে নজরে বলে দি সজরে, মাংসটা ঝাল হবে মেটে হবে 80টা। পেটে গিয়ে দেবে করে জুড়ে দেবে কান্না, আমি সৃষ্টি ভজ হরি মান্না। খাইবার বাস গিয়ে রোম সাইপ্রাস গিয়ে শিখেছি দারুণ এই রান্না, আমি শিশু ভজ হরি মান্না, আমি শিশু ভজ হরি মান্না। বাবা বাবা, এ তো মহা মুশকিল হলো। এরা এখানে থাকলে আমি রান্নায় নুন লঙ্কা মেশাবোটা কি করে? স্টপ ইট, স্টপ ইট। সুহানাকে সারা বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর তোমাদের কোনো চিন্তা নেই। দিভাই তো ঘরেই ছিল। হ্যাঁ, সুহানা তো অনেকক্ষণ হয়ে গেল ঘর থেকে বেরোয়নি। আলবাত বেরিয়েছে, বেরিয়েছে তো বটেই। ঘরে নেই, টেরেসে নেই, তাহলে কোথায় থাকবে? কোথায় যেতে পারে সুহানা? কিন্তু ম্যাডাম, কিছুক্ষণ আগেই তো সুহানা দিদি গাড়ির চাবি লইয়া গটগট করে চলে গেল। গটগট করে বেরিয়ে গেছে, তুমি দেখেছো সেটা, আর এখন বলছো আমাকে? কোথায় গেছে? এইটা তো কইতে পারুম না। এটা সকাল থেকে ডিস্টার্ব ছিল। ওই 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 বস্তির ছেলেটা বাড়িতে ঢুকে মেয়েটাকে রং দিয়ে চলে গেল। আর সে কি? রাজদীপটা বাড়িতে এসেছিল? মা, মা এসব কি বলছো? ঠিক বলছি। একবার ছেলেটা সাহস ভাব, এই বাড়িতে ঢুকে সুহানার ঘরে গিয়ে সুহানাকে রং দিয়ে এসেছে, কাটা গায়ে নুনের ছিটে দিয়ে এসেছে। আর এখন দেখছি সুহানা বাড়িতে নেই। আর বংশী বলছে ও গাড়ি নিয়ে বেরিয়ে গেছে। দি গাড়ি নিয়ে আবার একা বেরিয়ে গেল? মানে আমি তো বুঝতেই পারছি না, মানে দি কি যে করে না দি, আমি কিছুই বুঝতে পারি না। সুহানা ম্যাডাম গেল কোথায়? না, এই ভর সন্ধ্যাবেলায় আবার কে এলো? দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি। আরে কে? আসছি তো। শেষ, এবার রিঅ্যাকশনের পালা। সুহানা ম্যাডাম কি আপনার ওখানে গেছে? কোথাও খোঁজ না পেলে কিন্তু আপনার বাড়িতে পুলিশ পাঠাবে এরা, তাই তাড়াতাড়ি জিজ্ঞাসা করছি, বলুন উনি আপনার ওখানে যায়নি তো? হ্যাঁ, আমাদের এখানেই এসছে।